আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে অ্যামাজন এফবিএ বিজনেস মডেলটি কিভাবে কাজ করে থাকে। তো এটা যদি দেখি আমরা, দেখুন এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি। এই চার্টের ভিতরে প্রথম নাম্বার 1 যেটা দেখতে পাচ্ছি, সেলার প্রকিউর প্রোডাক্ট। এখন সেলার প্রকিউর প্রোডাক্ট বলতে বোঝাচ্ছে সেলার এখানে কে। প্রথম অবস্থা বুঝতে হবে সেলার হচ্ছে আমরা। যখন আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো অ্যামাজন এফবি বিজনেসের জন্য, তখন এখানে আমরা একটা কি হয় থার্ড পার্টি সেলার হিসেবে কিন্তু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি। তো আমরা কি করি, আমাদের কাজ হলো কি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে প্রোডাক্ট রিসার্চ করে প্রোডাক্টটা সাপ্লাইয়ের কাছ থেকে আমরা সেটা সোর্স করতে পারি। চায়না থেকে করতে পারি, বাংলাদেশ থেকে করতে পারি, যে যেখান থেকে বিজনেস করি বিভিন্ন কান্ট্রি থেকে আমরা সোর্স করতে পারি। করার পরে কি করব, আমরা এটা তো কালেক্ট করলাম, নাম্বার 1 কাজ শেষ। তারপরে নাম্বার 2 সেলার শিপ প্রোডাক্ট টু অ্যামাজন। আমাদের কাজ হবে কি এই প্রোডাক্টটা কালেক্ট করার পর শিপ করে অ্যামাজন ওয়্যার হাউসে পৌঁছে দেওয়া। তো পৌঁছানোর পরে পরে কি হবে, লাস্ট 3 নম্বরে দেখতে পাচ্ছি যে অ্যামাজন স্টোর প্রোডাক্ট। আমরা যখন এটা শিপ করব অ্যামাজন বরাবর, তখন এই প্রোডাক্টটা তারা কি রিসিভ করবে, রিসিভ করে তারা তাদের ওয়্যার হাউসে স্টোর করে রাখবে। স্টোর করে রাখার পর নাম্বার 4 এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার অর্ডারস অনলাইন। যখন তারা ওই স্টোরে অ্যাভেলেবল করে রাখবে, তখন কি হবে, কাস্টমার বায়ার পসিবিলিটি তারা দেখতে পারবে কি এটা সেল করার উপযোগী এবং তারা কি চাইলে পারচেস করতে পারবে। কাস্টমার তখন কি করতে পারবে, কাস্টমার অনলাইনে তারা কি অর্ডার করতে পারবে বা অর্ডার করবে। তারপরে হচ্ছে নাম্বার 5 অ্যামাজন রিসিপ্ট অর্ডার। যখন কোনো কাস্টমার ওই প্রোডাক্টটা বা আমাদের প্রোডাক্টটা অর্ডার করবে, তখন কি করবে অ্যামাজন সেটা কি করবে, সেটা অর্ডারটা রিসিভ করবে। রিসিভ করার পর নাম্বার 6 দেখুন কাস্টমার রিসিভ অ্যান্ড অর্ডার কনফার্মেশন। কাস্টমার রিসিভ কনফার্মেশনের একটা মেসেজ পাবে। হ্যাঁ, পাওয়ার পরে সেটা কি হলো নাম্বার 7। নাম্বার 7 হলো অ্যামাজন শিপ দ্য অর্ডার। যখন টোটাল ওই পাশের প্রসেস কমপ্লিট হবে, তখন কি করবে অ্যামাজন তাকে এটা পৌঁছায় দেবে কাস্টমার বাসা পর্যন্ত। সেটা দরজাই হোক, আপনার বাসায় হোক, যেখানে হোক, এটা কি করবে কাস্টমারকে ডেলিভারি করবে। নাম্বার 7 দেখতে পাচ্ছি শিপ দ্য অর্ডার। অ্যামাজন কি করবে এই প্রোডাক্টটা কাস্টমারকে ডেলিভার করে দেবে। ডেলিভার করার পরে নাম্বার 8 দেখতে কাস্টমার রিসিভ দেয়ার প্যাকেজ। তখন যখন এটা শিপ করে দিবে, তখন এই প্রোডাক্টটা তারা রিসিভ করবে। রিসিভ করার পরে কিন্তু কাজ কিন্তু শেষ। যখন এটা কমপ্লিট হয়ে যাবে, তখন এইখানের যে পেমেন্টটা, এই আপনার যে প্রোডাক্টের প্রাইস বা দেওয়া ছিল সেই ডলারটা কিন্তু আপনার অ্যাকাউন্টে এসে জমা হবে। হ্যাঁ, তো এই টোটাল প্রসেসটাই জমা হওয়ার পরে কি হবে, এই জমা হওয়ার পরে আপনি প্রথম পেমেন্টটা একটু সময় লাগবে আপনার। মেনলি হচ্ছে আপনার 14 দিন পর পর আপনি এখান থেকে উইথড্র দিতে পারবেন। যখন আপনার কন্টিনিউ প্রসেস হয়ে যাবে, তখন দেখা যায় যে আপনি 1 সপ্তাহ পর পরে কিন্তু আপনার ডলারটা উইথড্র দিয়ে উঠাতে পারবেন। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।